বিশ্বনবী হেলান দিয়ে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন, আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। হেলান দিয়ে। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এভাবে, সিরিয়াস। 3টা কবিরা গুনাহ তোমাদের বলবো না, বলেন। 2টা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নাম্বারটা যখন বলবেন, ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন, আলা ওয়া কওলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণুবী বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। কোন সুবহানাল্লাহ। সিরিয়াস, খুবই সিরিয়াস। কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে। মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাপাপ। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী? রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা মারু বিল্লাগwi মারু কিরামা, অনর্থক কোন কাজের পাশ দিয়ে, অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয়, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, ঈমান বজায় রেখে তারা সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য, আপনি হাঁটতেছেন, হঠাৎ দেখলেন এখানে নাচা গানা হইতেছে, অশ্লীলতা হইতেছে, খারাপ কাজ হইতেছে। আপনি যখন যাবেন, নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে, নিজের ঈমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন, নাকি উকি দিয়ে দেখবেন, দেখি তো কি হয়, একটু ঢুইকা দেখি, করা যাবে? তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে? যে কাজে আল্লাহ খুশি, যে কাজে নবী খুশি, রহমানের বান্দারা শুধু সেটাই করে। পারা যাবে তো? 11 নম্বরে, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয়, না দেখার ভান করে তারা থাকে না, না শোনার ভান করে থাকে না, সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয়। সুবহানাল্লাহ। ভুল করছেন একজন এসে বলে, ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম, আপনি যে এটা করলেন, আপনি বলতে পারবেন তোমার চেয়ে আমি কোরআন কম জানি না? বলতে পারবেন? যখনই আপনি নিশ্চিত হবেন যে না, এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে, সাথে সাথেই মেনে নিতে হবে, সারেন্ডার। আল্লাহর কোরআন এটা বলেছে, না জেনে, মিস্টেকেনলি, ভুল করে ফেলেছি আমি, উপদেশ দেওয়ার সাথে সাথেই মেনে নিতে হবে। ঘাটতেরা আমি সেখানে তারা করে। এলাকার ভাইয়েরা, পারা যাবে? এইভাবে কোরআনের সামনে সারেন্ডার করতে পারবেন তো আপনারা? রহমানের বান্দাদের সর্বশেষ গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন, এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ, যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। যে স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়, আমার কলিজা শীতল হয়, এমন সন্তান, এমন স্ত্রী আমাকে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে অর্থাৎ কোরআনকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যেতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। যেন এই কোরআন দিয়ে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন, এজন্য এই ফুরকানকে আল্লাহ নাজিল করেছেন। একটা পেলাম কিতাব, 2 নম্বর পেলাম জিকির, 3 নম্বর পেলাম ফুরকান। তাহলে ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। ফুরকান মানে হচ্ছে দ্য ক্রাইটেরিয়ান, দ্য ক্রাইটেরিয়ান
কোরআন হচ্ছে পার্থক্যকারী। কোরআনের একটা নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান মানে হচ্ছে ক্রাইটেরিয়ান, দি ক্রাইটেরিয়ান। ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন পড়লেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যারা বলে কোরআন পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআনের অর্থ শোনা যাবে না, এটা আলেমদের কাজ। শুধু আলেমরা কোরআন ধরবে, আলেমরা পড়বে, এই কথাটা কি ঠিক? কোরআন থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনি বুঝতে পারবেন? পারবেন না। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং, এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন। এটা গাইড বুক, এটা প্রেসক্রিপশন। কোরআনটা কি প্রেসক্রিপশন? বুঝেন তো? ডক্টরের কাছে গেলে লিখে দেয় ঠিক এমন এমন ভাবে চলবেন, এটা খাবেন এটা খাবেন না, দিস আর দ্য ডুজ এন্ড ডোন্টস ফর ইউ। তো কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন। এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। এই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রেসক্রিপশন নিতে হবে। সমাজটারে সাজাতে চান, রাষ্ট্রটারে সংস্কার করতে চান, মেরামত করতে চান, তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইডবুক থেকে। গাইডবুকটার নাম কোরআন। সেই কোরআনেরই আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, দি ক্রাইটেরিয়ান, পার্থক্যকারী। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। আপনি কোরআন পড়েন, আপনি বুঝে যাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এই যে এতটুকু হচ্ছে ভূমিকা কথা, এটা বুঝতে পারছেন তো আপনারা সবাই? কথা কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সূরাতুল ফুরকান সম্পর্কে সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে। হিশাম বিন হাকিম বিন হিজাম নামাজের ইমামতি করতেছেন, সূরাতুল ফুরকান তেলাওয়াত করতেছেন। মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখলেন যে উনি সূরা ফুরকান যেভাবে শিখেছেন হিশাম এইভাবে পড়েন, আরেকভাবে পড়ে, অন্য স্টাইলে, অন্য ডায়ালেক্টে। উনি রেগে যাচ্ছিলেন নামাজে, পারে না নামাজের মধ্যে যে ধরেন, কারণ ওমরের মেজাজ নরম না গরম? বড্ড গরম মেজাজওয়ালা। কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না, এটা তো নামাজ, নামাজ ভেঙে তার ইমামরা ধরা যায় না। কি বলেন? সালাম ফিরাইতে হবে না? তো উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন। সালাম ফিরানো শেষ, খপ করে যে ধরছে হিশাম বিন হাকিম বিন হিজাম। রাই হিশাম, কিভাবে পড়ছে সূরা ফুরকান? বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই। হিশাম বলে আমি তো এভাবেই বিশ্বনবীর কাছে শিখেছি। ওমর বলে না, বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই, অন্যভাবে শিখিয়েছে। হিশাম বলে আমি তো এভাবেই শিখেছি। ওমর বলে না, আমি শিখেছি অন্যভাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশামের জামা ধরলেন, টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ, ওমর ফারুক রেগে আছেন। ওমর ফারুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সূরা ফুরকান কিভাবে পড়ে, নিজের মন গড়া। আপনি আমার শিখেছেন একভাবে, ও পরে আরেকভাবে। বিশ্বনবী বললেন, আরসিল হইয়া আমার, ওমর ছাড়ো ওরে, আগে ছাড়ো, বিচার পরে করতেছি, আগে জামা ছাড়ো। আগে কি ছাড়ো? জামা ছাড়ো। ওমর ফারুক জামা ছাড়লেন। এবার বিশ্বনবী বললেন, হিশাম, তুমি যে ইমামতি করছিলে কিভাবে পড়ছিলা? সূরা ফুরকান পড়ো তো। তিনি বললেন, বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর, তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো। ওমর ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, ওমর, কোরআন এভাবেই নাজিল হয়েছে। এবার তো দুইজন অবাক, কিরে আমি বললাম একভাবে, বলে এইভাবে নাজিল হয়েছে। আবার ওমর ফারুক বললেন আরেকভাবে, বলে এইভাবেও নাজিল হয়েছে। বিশ্বনবী বললেন, শোনো শোনো, ইন্নাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, কোরআন 7টা ডায়ালেক্টে 7টা আঞ্চলিকতায় নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগো পড়ো, কবুল করে নিবে কে? তাহলে এই সূরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল কোরআন এক আরবি ভাষায় নাজিল হলেও এর মধ্যে 7টা আঞ্চলিকতা ছিল। যেমন ধরেন আমাদের বাংলা ভাষা, আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে, এক আঞ্চলিকতায়, বরিশালে আরেকভাবে বলে,
সিলেটে আরেক ভাবে, চট্টগ্রামে আরেক ভাবে, সবার ভাষাই বাংলা, সবার ভাষা কি, কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে না নাই? তাহলে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কিন্তু এর মধ্যে 7টা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ। যেমন ধরুন, আমরা পড়ি ওয়াদ-দুহা, ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা এইভাবে শিখছি না? কিন্তু আরেকটা ডায়ালেক্টে পড়া যায় ওয়াদ-দুহি, ওয়াল-লাইলি ইযা সাজে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়বেন না? এক কোরআন 7 ভাবে পড়া যায়, ইন ডিফারেন্ট 7 ওয়েজ, ইন 7 ডায়ালেক্টস। 7টা আঞ্চলিকতায় কোরআন পড়ার বৈধতা দিয়েছে কে? সে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা, 6টা রুকু আছে। সর্বশেষ রুকু থেকে আমরা আলোচনা শুনব, যে রুকুর মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য? সবাই উত্তর করবেন। কয়টা বৈশিষ্ট্য? 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন। এই 12টা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের অ্যাপার্টমেন্ট, খুশি না বেজার? এখন যদি বলা হয় বসুন্ধরাতে 5000 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আপনারে, কি খুশি, খুশিতে বাকবাকুম। 5000 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, তাও বসুন্ধরাতে। যদি বলা হয় বাড়িধারাতে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে 6000 স্কয়ার ফিটের, কি খুশি। যদি বলা হয় একেবারে মেলাক্কা শহরের এইখানে বিশাল একটা কন্ডোমিনিয়াম 5000 স্কয়ার ফিটের একটা সুইটস দেওয়া হবে, কি খুশি। যদি বলা হয় কেএলসিসির ভেতরে, কেএলসিসি চিনেন তো? হ্যাঁ, এই যে 2টা টাওয়ার আছে না, যেটারে ইন্টারন্যাশনালি গ্লোবালি পেট্রোনাস টুইন টাওয়ার বলে, ওটার মধ্যেও তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে। তো যদি বলা হয় 5000 স্কয়ার ফিটের একটা সুইটস তোমাকে, রয়্যাল সাইজের একটা ভিআইপি সুইটস তোমাকে দেয়া হবে, শুধু এই 12টা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে, খুশি হবেন না? তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্টের অ্যানাউন্সমেন্টে যদি এত খুশি হই, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম। এই 12টা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তাআলা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন। দেখছেন, অ্যাপার্টমেন্টের কথা শুনে এখন সুবহানাল্লাহ সাউন্ড বেড়ে গেছে। লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। এবার বলেন জান্নাতের একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত বলেন মেলাক্কার ভাইরা? 5000 স্কয়ার ফিট, 10,000, 50,000? হ্যাঁ, আল্লাহু আকবার। সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন, সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন, তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ, এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ। আজকে এই অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ, বলেন সবাই। তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান, নাম লেখাতে চান, বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই, তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র 12টা। কয়টা? সবাই বলেন কয়টা? 12টা। সেই 12টা গুণাবলী, নৈতিক গুণাবলীর কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। তাহলে আমরা শুরু করি কথা না বলে। রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما।